হ্যান্ড গ্রেটারের মধ্যে রাবার লাগিয়ে দাও, আর তারপরে দেখো যে তোমাদের কত কঠিন কাজ কত সহজ হয়ে যায়। এরকম বুদ্ধি আর কৌশল দিয়ে রান্নাঘরের গৃহিণীরা যদি কাজ করে তাহলে অনেক কঠিন কাজ তাদের সহজ এবং সরল হয়ে যায়। আর সেটা দেখার জন্য আজকের এই ভিডিওটা দেখতে হবে। তো চলো এরকমই ছোটো ছোটো টিপস নিয়ে আজকের এই ভিডিও। তো প্রথমেই বলি, আমাদের রান্নাঘর যখন রান্নাবান্না হয়ে যায় তখন রান্না হয়ে যাওয়ার পরে এই রকমভাবে আমাদের গ্যাসটা যখন একদম অপরিষ্কার হয়ে যায়, একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এরকম চায়ের ছাঁকনি, চা করে আমরা চায়ের ছাঁকনাগুলো যদি ফেলেই দিই, সেটা ফেলে না দিয়ে এই চায়ের ছাঁকনাটা দিয়ে আমরা কিন্তু আমাদের এই ওভেনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিতে পারি। কারণ আমরা জানি চায়ের ছাঁকনার মধ্যে সুন্দর একটা গন্ধ থাকে, আর চায়ের ছাঁকনা এই ছাঁকনাগুলো কিন্তু ক্লিনিংয়ের খুব কাজ করে। আর আজকের যে ভিডিওটা তোমাদের শেয়ার করছি সেটা যদি তোমরা রাত্রিবেলা শোয়ার আগে রান্নাঘরের এই টিপসটা ফলো করো, তাহলে দেখবে যে সকালবেলা যখন ঘুম থেকে উঠে রান্নাঘরে ঢুকবে মনটাও ফ্রেশ থাকবে, রান্নাঘরটাও ফ্রেশ থাকবে, একদম দূষণমুক্ত সুন্দর একটা স্মেলের সাহায্যে সঙ্গে রান্নাঘরটা তোমরা সকালবেলা পাবে। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চায়ের যে ছাঁকনাটা আছে সেটা দিয়ে আমি জাস্ট আমার ওভেনটাকে ডলে নিলাম, আর এইবার একটা মগ দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো। যেহেতু আমার স্ল্যাবটা একটু ঢালু, একদম সিঙ্কের সাথে এটা একদম অ্যাটাচ, তাই জল দিয়ে ধোয়াতেই কিন্তু আমার পুরো জলটা সিঙ্কে নেমে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা চাইলে যাদের অসুবিধা তারা একটা ভেজে কাপড় দিয়ে এটা মুছে নিতে পারো। তো তারপরে দেখো আমি ভিজে একটা ন্যাকড়া দিয়ে মানে ডাস্টার দিয়ে মুছে নিচ্ছি। এইভাবে যদি আমরা রান্নাঘর ক্লিনিং করি তাহলে কিন্তু আমাদের সব সময় সার্ফ সোডা বা লিকুইড লাগে না, এবং আমাদের মানে বেসিনটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। ছোট্ট একটা টিপস তার সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করব। রাতে খাওয়া দাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে রান্নাঘরটা কিভাবে রাখলে পরে তোমরা একদম সুন্দর একটা রান্নাঘর পাবে। তো দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা এরকম গামলা, আর গামলার মধ্যে নিয়ে নিয়েছি নিমাইল। এই নিমাইল কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর এই নিমাইলের গন্ধটা কিন্তু খুব সুন্দর। তো এক ঢাকনা নিমাইল দিয়ে দেবো, আর নিমাইল দিয়ে তোমরা এখানে নিমাইলের জায়গায় স্যাভলন বা ডেটল দিতে পারো, একই কাজ করবে। নিমাইলের যেমন সুন্দর গন্ধ এবং তার সাথে নিমাইল কিন্তু আমাদের কীট পতঙ্গ, আরশোলা, টিকটিকি, মাকড়সা, রাত্রিবেলা যে পোকাগুলোর উপদ্রব বাড়ে রান্নাঘরে খাবারের লোভে, খাবারের গন্ধে আসে, সেইখান থেকে কিন্তু একদম রিমুভ হয় এই নিমাইলের জন্য। তো দেখো এর সঙ্গে সুন্দর একটা গন্ধ। তো আমি ন্যাকড়াটা ভিজিয়ে নিয়ে, ডাস্টারটা ভিজিয়ে নিয়ে আমি পুরো ওভেনটাকে মুছে নেব। তার সাথে আমি এই রান্নাঘরের যে স্ল্যাবটা আছে সেটাও কিন্তু সুন্দরভাবে মুছে নেব। তোমরা রাতে শোয়ার আগে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমরা যদি এই কাজটা করে ঘুমাতে যাও তাহলে রান্নাঘরের একটা শ্রী বাড়ে, কারণ আমরা জানি এটা একটা লক্ষ্মীর ভাণ্ডার। মানে এই জায়গাটা যদি এইভাবে ক্লিনিং করে রাখা যায় তাহলে লক্ষ্মীও এখানে বাস করে। আর তার সঙ্গে সকালবেলা যখন তোমরা আসবে তখন একটা সুন্দর রান্নাঘর পাবে, তার সঙ্গে একটা দারুণ স্মেল, এই নিমাইলের স্মেলটা দারুণ সুন্দর। সে চা বসাতে আমাদের কিন্তু খুব ভালো লাগে। তো দেখো এইভাবে যদি পরিষ্কার করে নাও, তার সাথে রাত্রিবেলা আমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে আরশোলা, মাকড়সা, টিকটিকি এগুলোর উপদ্রব হয়, যেগুলো নাকি আমাদের পরবর্তী সকালবেলা এসে আবার মুছে কাজটা করতে হয়, কারণ সেগুলো কিন্তু আমাদের মানে বিপজ্জনক পেটের পক্ষে। বা আমরা সবসময় খেয়াল করি না, অনেক সময় তাদের লালা রস এরকমভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, শরীরের পক্ষে স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটা ক্ষতিকর। তো দেখো কথা বলতে বলতে পুরো স্ল্যাবটা আর এই ওভেনটা সুন্দর করে মুছে নিলাম। মুছে নিয়ে তোমাদের সঙ্গে কোনো সার্ফ, সাবান, সোডা কিচ্ছুর দরকার হলো না, কোনো লিকুইড না। তো দেখো এই ডাস্টারটা এখানটা এইভাবে তোমরা রেখে দিতে পারো। আর এই যে জলটা, সেই জলটাও কিন্তু আমরা ফেলবো না। সেটা কি করব, এই বেসিনে মানে সিঙ্কের মধ্যে ঢেলে দেবো। তাতে আমাদের যে এর মধ্যে দিয়ে যে নালা মানে নলটা দিয়ে জলের যে পাইপটা, সেই পাইপটা দিয়ে যে পোকামাকড়, আরশোলা, টিকটিকির উপদ্রব হয় সেটাও কিন্তু হবে না। আর কিছুটা জল তোমরা এখানে এইভাবে রেখে দিতে পারো। কারণ দেখো আমি একটা বাসন, যে এঁঠোকাটা যে বাসনগুলো সেগুলো কিন্তু আমি একটা গামলার মধ্যে রেখে দিয়েছি, কারণ এটা পরের দিন আমার হেল্পিং হ্যান্ড এসে মাজবে। আমি সিঙ্ক আর ওভেন এইভাবে পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দিলাম। তো দেখো ছোট্ট একটা টিপস, এই টিপসগুলো যদি আমরা মেনটেন করি আমাদের রান্নাঘর যেমন সুন্দর থাকে, এবং আমরা সকালবেলা যখন এই রান্নাঘরটায় আসি সুন্দর একটা স্মেল, তার সঙ্গে সুন্দর একটা রান্নাঘরের পরিবেশ আমরা কিন্তু পেয়ে যাই। ছোট্ট একটা টিপস, তোমরা যদি এটা ফলো করো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে, আর নিশ্চয়ই তোমরা উপকার পাবে।
তো এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলে যাব পরের টিপসে, রান্নাঘরেরই আর একটা টিপস। তো দেখো আমরা এই হ্যাঙ্গারগুলো ব্যবহার করি, আর এই হ্যাঙ্গারগুলোর এইগুলো এতটা মোটা যে ছোট ছোট যে হ্যান্ডেলের যে ছোট ছোট ছিদ্র সেগুলো কিন্তু এখানে আটে না, অথচ আমাদের কিন্তু ঝুলিয়ে রাখতে হয়। দেখো এগুলো কিন্তু এর মধ্যে ঢোকে না, অথচ অনেকের ঘরেই কিন্তু ছোট ছোট পিনগুলো থাকে না, বা অনেকের দুটো একটা পিন থাকে, সেগুলোতে এতগুলো জিনিস রাখা যায় না। সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের রান্নাঘরে কিন্তু এগুলো দৈনন্দিনী জীবনের জিনিস। দেখো এইটা যেমন এঁটে গেল, কিন্তু একটা হ্যান্ডেলের মধ্যে একটা বা দুটো রাখলেই কিন্তু হ্যান্ডেলগুলো আমাদের কভার হয়ে যায়। তাই অল্প জায়গার মধ্যে এই পুরো জিনিসগুলো আমরা কিভাবে রাখবো তার জন্য নিয়ে নিয়েছি রাবার। এই গার্ডারগুলো আমাদের প্রত্যেকেরই ঘরে থাকে, আর গার্ডার নিয়ে নিয়েছি। আর এই গার্ডারগুলো দেখো প্রত্যেকটায় যে ছোট ছোট ছিদ্র রয়েছে সেই ছিদ্রর মধ্যে দিয়ে ভেতর দিয়ে নিয়ে এরকম একটা গিট বেঁধে নেবো। এটা কিন্তু একদম টাইট গিট, এটা কিন্তু খুলবে না। তো এরকম হ্যান্ড ব্লেন্ডার মানে গ্রেটারের মধ্যেও কিন্তু এটা আটকে দেবো। তাতে কি হবে তোমরা দেখো যে আমাদের কতটা সুবিধা হবে, দেখে নাও। আর এই গার্ডারগুলো যদি ব্যবহার করতে করতে ছিঁড়ে যায় তোমরা আবার চেঞ্জ করে নিতে পারো। আর এইভাবে কিন্তু তোমরা যদি এইভাবে তোমরা প্রত্যেকটা মানে হাতা খুন্তি প্রয়োজনীয় যে রান্নাঘরের জিনিসগুলো সেগুলোর মধ্যে যদি এইভাবে তোমরা গার্ডার পরিয়ে নেওয়ার পরে দেখো এগুলো রাখতে কতটা সুবিধা হবে। একটা হুকের মধ্যে আমরা কতগুলো জিনিস রাখতে পারবো তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে যে আমাদের রান্নাঘরের কোনো সমস্যা হবে না, বা এক গাদা পেরেক পুঁততে হবে না, বা এক গাদা ওই হ্যাঙ্গার লাগাতে হবে না, বা হ্যাঙ্গারের যে মানে আংটাটা সেটাও যদি মোটা হয় কোনো সমস্যা হবে না। তো দেখো আমি প্রত্যেকটা জিনিসে এরকমভাবে গার্ডার আটকে নিলাম। আটকে নেওয়ার পরে দেখো কত সহজে আমরা এই জিনিসগুলোকে, যেগুলো আমরা এই বড় পিনে ঢোকে না, সেগুলো কত সহজে আমরা হ্যাঙ্গিং করে রাখতে পারবো। ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ প্রয়োজনীয় একটা টিপস, কারণ এরকম সমস্যায় কিন্তু আমরা অনেকেই ভুগি। এই জিনিসগুলো কিন্তু আমরা মানে এরকম হ্যাঙ্গিং করে রাখতে পারি না, তাই এখানে ওখানে কিন্তু এগুলো ছিটিয়ে থাকে এবং প্রয়োজনের সময় আমরা কিন্তু পাই না। তো দেখো রেডি হয়ে গেছে। এবার চলো দেখো একটা হুকের মধ্যে দেখাবো তোমাদের কতগুলো আমরা জিনিস আটকাতে পারি। যদিও আমার এখানে অনেক হুক, কিন্তু অনেকেই এই সমস্যায় পড়ো তোমরা। তো দেখো আমি একটা হ্যাঙ্গারের মধ্যেই সমস্ত যে জিনিসগুলোতে আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো সমস্ত কিন্তু এই একটা হ্যাঙ্গারের মধ্যে আটকে রাখতে পারবো। তোমরা রান্নাঘরে এরকম একটা পিন আটকে তোমরা মানে পেরেক বা হুক আটকে তোমরা একটা হুকের মধ্যে কিন্তু সব জিনিসগুলো এইভাবে ঝুলিয়ে রাখতে পারো। তো দেখো আমি সমস্তটা ঝুলিয়ে রাখছি, কারণ আমাদের অনেক সময় সমস্যা হয় যে এই যে ছিদ্রগুলো এত ছোট থাকে না, সেই যে আমাদের যে পিনগুলো থাকে মানে হুকগুলো থাকে সেই হুকের মধ্যে কিন্তু এগুলো ঢোকে না। সেক্ষেত্রে এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও, এবং খুব প্রয়োজনীয় একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গৃহিণীরা এইরকম সমস্যায় কিন্তু আমরা মানে সব সময় আমরা এরকম সমস্যায় পড়তে থাকি, আর আমরা ভাবতে থাকি যে কি করলে এর সমস্যার সমাধান। তো আজকে সমস্যার সমাধান করে দিলাম। তো দেখা একটা হুকের মধ্যে কতগুলো জিনিস আমি ঢুকিয়ে দিলাম, দেখতেই পেলে। এইভাবে তোমরা দেখতে পাচ্ছ যে যদি হুকে লাগাই তাহলে একটা বা দুটোর বেশি কিন্তু আমরা লাগাতে পারি না। সেখানে দেখো কতগুলো জিনিস আমি এখানে ঝুলিয়ে দিলাম, বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমরা এই রান্নাঘরে যে কোনো সমস্যার সমাধান কিন্তু এই ধরনের সমস্যার সমাধান কিন্তু তোমরা করে নিতে পারো। তো দেখো আমি সব কটা এখানে ঝুলিয়ে দিলাম। এইবার যে হাতার দেখো এই ছিদ্রটাও কিন্তু আমার এখানে ঢুকে গেলেও এটা ঢোকালেই কিন্তু সবটা আটকে যাবে। তো বুঝতে পারলে যে হ্যাঁ গ্রেটারের মধ্যে কেন গার্ডার লাগিয়েছি। আর এবার তোমাদের দেখাবো গার্ডারটা, অনেকেই বুঝতে পারোনি কীভাবে লাগাবো। দেখো এরকম একটা গার্ডার নিয়ে নেবে, আর এই গার্ডারটাকে জাস্ট এপাশ থেকে ওপাশে যদি ছিদ্র হয় ছিদ্রর মধ্যে দিয়ে এপাশ থেকে ওপাশে একটার ভেতর দিয়ে আর একটা দেখো একটার ভেতর দিয়ে আর একটা নিয়ে টান দিলেই কিন্তু হয়ে গেল একটা হুক মতো, মানে একটা লক তৈরি হয়ে গেল। আর এই লকটা দিয়ে ঝুলিয়ে দিলেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের এইটা। তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার নিত্য নৈমিত্য এরকম সুন্দর সুন্দর টিপস তোমরা পেয়ে যাবে আর সমস্ত সমস্যার সমাধান করে ফেলবে। দেখো ছোট হুকও আছে, কিন্তু সেই হুকের মধ্যেও কিন্তু একটা হুকে আমি অনেকগুলো জিনিস ঝুলিয়ে দিচ্ছি তোমাদের সামনে। এটা কিন্তু আমার ছিদ্র দিয়ে সব ঢুকবে, কিন্তু একটা ছিদ্র
ছিদ্রের মধ্যে একটা হাতা রাখলেই কিন্তু আমার এই ছিদ্রটা পুরোটা মানে আর রাখা যাবে না একটার বেশি। সেক্ষেত্রে এরকম গার্ডার দিয়ে কিন্তু আমি অনেকগুলো জিনিস দেখো ঝুলিয়ে দিচ্ছি। তো চলো আজকের মতো বিদায় নেবো। তো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার এই ভিডিওগুলো নিজেরা দেখো, নিজেরা নিজেদের রান্নাঘরে অ্যাপ্লাই করো, আর ভালো থাকো, আর যে কোনো প্রবলেম সলভ করো। তো দুটো টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সুন্দর রান্নাঘর পেতে গেলে এই টিপসগুলো আমাদের ফলো করে চলতে হয়। তো চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার টিপসগুলো দেখতে থাকো। টাটা।